আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাটা অনেকটা কষ্ট নিয়ে বলছি। কতটা খারাপ আমরা না? কতটা খারাপ বর্তমান জেনারেশন, সমাজ, বর্তমান অবস্থা। আমাদের অধঃপতন কতটা জঘন্য হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারছেন? একজন মৃত লাশকেও আমরা নির্যাতন করি। একটা মৃত লাশকেও আমরা নির্যাতন করি। কি বলবেন? আমাদের মানসিকতা দিন, দিন খারাপের দিকেই যাচ্ছে। আগে এরকম খুব কম ছিল। আগে এগুলো কম ছিল। দিন, দিন এগুলোর মাত্রা বেড়ে যাচ্ছে। সেটা আমাদের অধঃপতন, আমাদের সবকিছুর ব্যবস্থা। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। সেটা হলো এক মেয়ে হয়তো তার কোনো এক কারণ নিজের প্রতি এতটাই ঘৃণা জন্মেছে। সে চিঠি লিখে গিয়েছিল তার মৃত্যুর কোনো কারণ নেই। তার এই দুনিয়ায় বেঁচে থাকার মানে কোনো প্রয়োজন মনে করতেছে না সে। সে সুইসাইড করছে। তারপর তাকে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। তো ডোমঘরে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টম করার জন্য। যেই ব্যক্তি নিয়ে আসে সে প্রায় সময় দীর্ঘদিন ধরে এই কাজ করে। তো সে কখনো চাবি নিয়ে ভিতরে একা একা যায় না, যতটুকু আমরা জানতে পারলাম, খবরে দেখলাম। তো সে এইবার নিয়ে ভিতরে গেছে, রেখে চলে গেছে, আবার আসছে। আসছে কি কারণে জানি, সে সেই মৃতদেহর সাথে অনৈতিক, নির্মম, যেটা আসলে ভাষায় প্রকাশ করা না, সেরকম কাজ সে করছে। তারপর লাশ দেখে যারা ডোম করে তারা সন্দেহ জাগে। তখন তাকে গ্রেপ্তার করা হয়। সেও স্বীকারোক্তি দিছে এবং সেই লাশ দেখেও ডাক্তার বলছে যে হ্যাঁ। চিন্তা করতে পারছেন অবস্থা কোন দিকে দাঁড়াচ্ছে? একটা মৃত লাশকেও আমরা তার প্রাপ্য সম্মানটা দিতে পারি না, তার উপর আমরা আবার নির্যাতন চালাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত, হেদায়েত দান করুন। আর এদেরকে দৃষ্টান্ত শাস্তি দেন, অন্য কেউ যেন এই কাজ করার আগে অন্তত এই শাস্তির কথা যেন মনে হয় যে না, কারো প্রতি যদি আমি জুলুম করি তাহলে আমার এই মারাত্মক শাস্তি হতে পারে। দৃষ্টান্ত একটা শাস্তি দেন, জনতার যেন একটা রেকর্ড হয়ে থাকে। আমি আশা করি তার দৃষ্টান্ত শাস্তি হবে। আপনার মূল্যবান কমেন্টটা বলতে পারেন এবং আওয়াজ তুলতে পারেন। কথা বলতে হবে। কথা না বললে দেখবেন যে একসময় আমরা নিজেরাও খারাপ হয়ে যাব। প্রতিবাদ না করলে নিজেরাও খারাপের দিকে যাব। যেমন দেখব যে আসলে কেউ তো প্রতিবাদ করে না, তাহলে আমিও খারাপের দিকে যাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।